2018 সালের 29শে জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে চলে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন। শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে একই বছরের 19শে সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন 2018 পাশ করে সরকার। এই আইনে ড্রাইভিং লাইসেন্স ও নিবন্ধন ছাড়া গাড়ি চালালে 25 থেকে 50 হাজার টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি চালকের জন্য গাড়ি দুর্ঘটনা ঘটলে 5 বছর কারাদণ্ড এবং 5 লাখ টাকা জরিমানা গুনতে হবে পরিবহন শ্রমিকদের। এখানে রয়েছে মালিক শ্রমিকদের আপত্তি। এই আইনটা বর্তমানে যেভাবে বিদ্যমান আছে অপপ্রয়োগ হচ্ছে এবং আপনার এর ফলে আতঙ্কিত হয়ে ভীতু হয়ে কোনো ফ্যামিলি থেকে কোনো চালক পেশায় কেউ আসতে তাদেরকে ইনসিস্ট করছে না। ফলে আমাদের কিন্তু অদক্ষ চালক দিয়ে গাড়ি চললে পরে যাত্রী আরও অনিরাপদ হয়ে যাচ্ছে, রাস্তায় আরও দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এবং শ্রমিককে তাই দেখা যাচ্ছে যে এই আইনের পরে কোনো দুর্ঘটনা কমেনি বরং বৃদ্ধি পেয়েছে। সড়ক দুর্ঘটনায় চালকদের সাজা কমানো এবং কিছু ক্ষেত্রে জামিনের বিধান রাখতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন আইন 2018 সংশোধনের দাবি জানান পরিবহন মালিকরা। দুইটা ধারা একই ঘটনার উপর থাকার কারণে পুলিশ এটা প্রয়োগ করার ক্ষেত্রে মৃত্যু হলে যে ধারা দেওয়া হচ্ছে সেটাও যোগ করে দেয়, অথচ এখানে একটা আইন থাকলেই হয়। আহত হলে পরে যদি সেই লোকটা মারা যায় তখন এটা ডাইভার্ট হয়ে 105-এ যেতে পারে, একটা ধারায় মামলা করলে হয়, সেখানে কিন্তু এটা হয়। আর এই আইনে রাখা হয়েছে যে কোনো দুর্ঘটনা হলে পরেই চালক জামিন পাবে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করে দেওয়া। দুর্ঘটনা কবলিত গাড়ি 72 ঘন্টার মধ্যে মালিকদের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন দ্রুত দেওয়ার ব্যবস্থা করা গেলে সড়ক পরিবহন আইনের কার্যকারিতা পাবে বলেও জানান সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।